আপুর বাসায় বেশ কয়েকদিন বেড়ানো হলো, এখন যদি মেজো আপুর বাসায় না যায় এখন তো সংসারে তুমুল ঝগড়া লাগবে। তাই আজকে বড় আপুর বাসা থেকে চলে গেলাম মেজো আপুর বাসায়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এবারে বাসা থেকে বের হওয়ার আগে প্ল্যান করেছিলাম বড় আপুর বাসায় থাকবো 3 দিন, মেজো আপুর বাসায় থাকবো 3 দিন। যেহেতু আমার ওইভাবে আপুদের বাসায় বেড়ানো হয় না, তাই ভাবলাম যে এবারে যেহেতু সুযোগ পেয়েছি তাই সুযোগ পেয়ে সদ্ব্যবহার করা যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বড় আপু হচ্ছে আম কাটতেছে। এই আমগুলা দিয়ে হচ্ছে আমসত্ত্ব বানানো হবে। এই আমগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে যে আম নিয়ে আসছে এগুলা। তো এই বছরে আমটা তেমন ভালো হয় নাই, আম হচ্ছে গাছে থাকা অবস্থায় ফেটে গেছে অনেকগুলো, আবার উপর থেকে নিচে ফেলানোর কারণে এগুলা হচ্ছে একটু জখম খাইছে। তাই আমগুলা হচ্ছে যেমন মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে। তাই হচ্ছে আপু ভাবলো যে আম নষ্ট করা থেকে আমসত্ত্ব বানানোই ভালো। আর এই বছরে বৃষ্টি কম হওয়ার কারণে আমগুলো হয় তেমন ভালো হয় নাই। তো এদিকে হচ্ছে আপু আমগুলাকে কেটে সুন্দর করে হচ্ছে এগুলাকে সেদ্ধ করে নিতেছে চিনি এবং লবণ দিয়ে। আর এদিকে হচ্ছে তানভীর গতকালকে রাতে আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, তো সেটা হচ্ছে আমি গতকালকে রাতে খাইনি, তো আজকে সকালবেলা বের করছি, এটা হচ্ছে আমি এখন খাবো। তো এটার মধ্যে ছিল রাইস এবং হচ্ছে সালাদ ছিল, তো সেটাই হচ্ছে আমি বের করে নিচ্ছিলাম একটু গরম করে, তারপর হচ্ছে এখন সকালে আমি এইটা খাবো। তো বড় আপু আমাকে বলেছে আমার সকালে নাস্তা কমপ্লিট করে আমি যাতে হচ্ছে ওকে আমসত্ত্ব বানানোতে একটু হেল্প করি। তা আমি হচ্ছে ওর আমসত্ত্ব যে ম্যাঙ্গোর পিউরিটা আছে, যেটা লবণ এবং চিনি দিয়ে ও হচ্ছে রান্না করা হয়েছে, এটাকে এখন হচ্ছে আমি ছেঁকে এটা থেকে পিউরিটা বের করব। আমাদের এই আম গাছের আমগুলাতে একটু শ্বাসটা বেশি, তাই হচ্ছে এগুলা এইভাবে খাওয়ার থেকেও আমসত্ত্ব দেওয়া ভালো। তো আমি সুন্দর করে দেখতেছিলাম যেগুলা কি সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছু পরিমাণ করে আম নিয়ে এগুলাকে হচ্ছে এই যে ঝাঁকিটা আছে ওইটার মধ্যে হচ্ছে ছেঁকে নিব, এবং ঝাঁকতে ঝাঁকতে দেখা যাবে উপরে যে শ্বাসটা আছে সেটা বের হয়ে আসবে, আর নিচে হচ্ছে আমের যে লিকুইডটা আছে সেটা হচ্ছে বের হবে। এর আগে আমি কখনোই করিনি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই কাজটার জন্যে। তো কাজটা করতে খুব ভালোই লাগতেছিল, কারণ খুব সহজেই হয়ে যাচ্ছিল। দেখতে যতটা কঠিন মনে হয় কিন্তু অতটা কঠিন না, কিন্তু প্রসেসটা অনেক ইজি এবং খুবই আরামদায়ক এবং মজাদার। তো আমি এরকম করতে করতে অলমোস্ট হচ্ছে যে আমের যে শ্বাসটা ছিল সেটা বের হয়ে গেছে, আর ভিতরে যে পিউরি বা লিকুইডটা আছে সেটা হচ্ছে নিচে রয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করে সবগুলো আম কমপ্লিট করে ফেলবো, এরপরেই হচ্ছে বাকি আমসত্ত্বের যে প্রসেসটা আছে সেটা করব। তো এখানেই দেখা যাচ্ছে যে কি সুন্দর হচ্ছে আমের পিউরিগুলা বের হয়ে গেছে। তো আমি সবগুলো আম এইভাবে ছেঁকে নিছি এবং আমের পিউরিটা বের হয়ে গেছে। তো আমি আর আপু হচ্ছে আমের পিউরিটা একটু টেস্ট করছি। টেস্ট করার পর আমাদের মনে হয়েছে যে এখন একটু টক রয়ে গেছে, এখন আমরা একটু মিষ্টি মিষ্টি করতে চাচ্ছিলাম। তো আপু হচ্ছে আবার অনেকগুলো চিনি দিছে, চিনি দিয়ে এই আমের যে পিউরিটা আছে সেটাকে একটু আরেকটু ঘন করবে। এটা এখনো পর্যন্ত পাতলা আছে, তো এটাকে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত চুলার মধ্যে জাল দিতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এটার ঘনত্ব খুব সুন্দর করে আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটাকে রান্না করতে থাকবে। তো রান্না করতে করতে এটা প্রায় আমাদের হয়ে গেছে, আর এটার ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে। আমসত্ত্ব মূলত হচ্ছে রোদের মধ্যে দিলে বেশি সুন্দর হয়, ভালো হয়। তো আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে যেহেতু কয়েকদিন রোদ বেশি পড়তেছে রোদের মধ্যেই দিব, কিন্তু আনফর্চুনেটলি সেদিন থেকে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে এবং ঢাকায় বৃষ্টি হচ্ছে। তো আপু বললো যে থাকার রোদে তো দেওয়ার সুযোগ নাই, এখন হচ্ছে আমরা এই ইলেকট্রিক চুলাটার মধ্যে দিব। প্রথমে হচ্ছে আপু এই মোটা যে ছোট বোলটা আছে ওটার মধ্যে দিছে, এখন এটা হওয়ার জন্য অপেক্ষা করতেছে। এদিকে হচ্ছে জারামনি ওর সব খেলনা বের করে আবার বিছানাটাকে উলট পালট করে রাখতেছে। তো আমারও আর কোনো কাজ নেই, কারণ ওকে হচ্ছে যতই বুঝাই ও বুঝবে না। তো আমি ফ্রেশ হয়ে এখন অপেক্ষা করতেছি, আপু হচ্ছে ফ্রেশ হয়ে আসবে। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করবো। আজকে দুপুরে হচ্ছে বড় আপু অনেক মজার মজার রান্না করছে, আমার জন্য স্পেশালি এই রান্নাগুলো করা হয়েছে। তো বাড়ি থেকে যে আমাদের পুঁই শাকটা নিয়ে আসছে সেটাকে ভাজি করা হয়েছে, আর আমার জন্য হচ্ছে টমেটোর টক রান্না করছে, আর হচ্ছে মুরগির মাংস। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে দুপুরে খাবারটা খেতে বসছি। আর জারামণি তো আছে, সে হচ্ছে পণ্ডিতি না করলেই হবে না, সে আমাদের সবাইকে খাবার দাবার হচ্ছে বেড়ে দিতেছে। আচ্ছা যাই হোক, একটা কথা আগে বলে রাখি, আমি হচ্ছে আমার মেজো বোনের বাসায় থেকে বসে এখন হচ্ছে ভয়েস দিতেছি, যার কারণে বাচ্চারা খুবই ডিস্টার্ব করতেছে। তাই বাহিরের উল্টাপাল্টা কোনো নয়েজ আসলে কেউ কিছু মনে করবেন না। তো আমরা একটু পরে হচ্ছে দুজন বোন মিলে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করলাম যে আমরা যে বোলটার মধ্যে প্রথমে হচ্ছে আমসত্ত্বটা দিছি ওইখানে হচ্ছে ভালোভাবে আমসত্ত্বটা হবে না, ওইটা অনেক মোটা এবং অনেক সময় লাগবে, যেহেতু এটা রোদে দেওয়া হচ্ছে না। তাই আপু হচ্ছে বড় একটা ডালার মধ্যে আমসত্ত্বটাকে সুন্দর করে আবার ঢেলে আমসত্ত্বগুলোকে খুব লো হিটে রান্না হওয়ার জন্য দিছে, এবং এটা অনেকটাই টেনে গেছে এবং খুব সুন্দর হচ্ছিল। তো বিকাল হয়ে গেছে, এখন হচ্ছে আমি মেজো আপুর বাসায় যাচ্ছিলাম। আর জারামণি তো আমাকে কোনোভাবেই আসতে দিবে না, ও হচ্ছে অনেক কান্নাকাটি
কান্নাকাটি করছে, ওকে আমি অনেক লুকিয়ে বুঝাইয়া তারপরে আসছি হচ্ছে মেজো আপুর বাসায়। এরকমই হয়, বড় আপুর বাসায় গেলে যারা মনে হচ্ছে আসতে দেয় না, আবার মেজো আপুর বাসায় গেলে ফামিদ ফাবি ফারদিন ওরা আসতে দেন। মানে মাঝখান দিয়ে আমি পড়েছি একটা জ্বালার মধ্যে, মানে সবার মন রাখতে রাখতে দেখা যায় আমিও এক সময় হচ্ছে পেরেশানির মধ্যে পড়ে যাই। আমাকে দেখার পর তো ওরা মহা খুশি, এবং আমি এসেই দেখতেছি ওরা সবাই মিলে হচ্ছে আমার ব্লগ দেখতেছে এবং খুব এনজয় করে মনোযোগ দিয়ে হচ্ছে আমার ব্লগটা হচ্ছে ওরা দেখতেছে। তো আমার তো বেশ ভালোই লাগে, আর ওরা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স, ওরা কখনোই আমার একটাও ব্লগ মিস করে না। আর এমনও হয় যে আমি কোনো সময় ভিডিও করতে ভুলে গেলে ওরা হচ্ছে আমাকে মনে করিয়ে দেয় যে সুমাইয়া ব্লগ করবি না। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে ফাবিহা আমাদের জন্য হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছে নিচ থেকে। তো সন্ধ্যাবেলা সবাই মিলে হচ্ছে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।